শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে সকাল সকাল বেশ রৌদ্র আছে, মনটা বেশ ভালো। তো আমি সকাল সকাল দেখো আমি ঘর বিছানা সব গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে তক্তপোষের উপরে পানির বোতল বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, পোট টোট সব ঝাড় দিয়ে নিয়েছি, উঠান ঝাড় দিয়ে নিয়েছি। দেখো কীরকম ঝকঝক করছে আর বেশ ভালো লাগে। দেখো উঠানটা বেশ শুকিয়ে গিয়েছে আর কি সুন্দর রৌদ্র পড়ছে। দেখো আমার মামার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়ে গিয়েছে, চারিদিকে কী সুন্দর রৌদ্র। তো এখন ঠিক 10টা বাজে, দেখো আমার কাঠগুলোও মেলে দেওয়া হয়ে গিয়েছে, প্রচুর রৌদ্র। তো তারপর দিকে আমার হাজব্যান্ড না বাজার করে এনেছে, কাঁচকলা এনেছে, ওল এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম আর একটু মুরগির মাংস এনেছে। তো আজকে না ভেবেছিলাম যে বাড়িতে কিছু নেই, তো সেই জন্য আলু সিদ্ধ ভাত বানাবো। তো দেখি আলু সিদ্ধও করে নিয়েছিলাম। তো তারপর দিয়ে বাজার এনেছে, তো সঙ্গে সঙ্গে যে মাংসগুলো সব কুটে নিয়ে, আমাদের তো ফ্রিজ নেই, তো ফ্রিজ নেই বলে সেই জন্য ওই রান্না করে নিচ্ছি। তো দেখো আমার বন্ধুরা হচ্ছে আমার হাজব্যান্ডই রান্না করেছিল, তো খেতে ভীষণ দারুণ হয়েছিল। তো একটু মাংস আনলে না ওই রান্না করে যেদিনকে বাড়ি থাকে, আর বাড়ি না থাকলে আমারই রান্না করতে হয়। তো রান্না করলে না বেশ ভালো লাগে, বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না করে, তো বেশ টেস্টি হয়। আর হচ্ছে কি জানো তো, আমি নিজে তো প্রতিদিনই রান্না করি, তো হাজব্যান্ড একদিন রান্না করলে না বেশ ভালো লাগে। আর আমি না মুরগির পা খেতে ভালোবাসি বেশ, আমার মামাও খেতে ভালোবাসে। তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু মুরগির পা আনবে, তো ওই মুরগির পাও এনেছিল সঙ্গে। তো মুরগির পাটা বেশ পরিষ্কার করে নিয়ে মাংসগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে আমার হাজব্যান্ডের কাছে সব গুছিয়ে দিয়েছি, ও রান্না করছে। তো আজকে না একটু রান্না করতে বেশ বেলা হয়ে গিয়েছিল। তো বলছিলাম না যে আলু সিদ্ধ ভাত রান্না করব, তো সেই জন্য বেশ বেলা হয়ে গিয়েছিলো। তারপর হাজব্যান্ড থেকে বাজার করে এনেছে বেশ মানে হয় 10:30টার দিকে। তো কি করব, তো যাই হোক আমার মাম্মাম দেখো আজকে না ও আলগা গায়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি এই পাশে বসেছিলাম, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো খেলা করছে, কখনো ওর পাপার ডাকছে, তো ওর পাপা রান্না করছে, আমি বসে আছি। তো জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে সব কাজই অফ ক্যামেরায় করেছি। কেন বলো তো, আজকে আমি ভেবেছিলাম হচ্ছে আমার মাটির রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিপ ক্লিনিং করব। তো সে শেয়ার হলো না, ওর পাপা বাড়ি ছিল যেহেতু, তো আর আমার মাম্মাম একটু দুষ্টু করছিল, তো সেই জন্য ওর পাপা বাড়ি থাকলে না আর কাজ করাই হয় না, যেহেতু সারাদিন বাড়ি থাকে আর ওই গল্প করতে করতে বেশ সময় কেটে যায়। কিন্তু হচ্ছে আমি একা বাড়ি থাকলে ওর মাম্মামকে নিয়ে ওকে নিয়ে বেশ কাজ করি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার মাম্মাম এখন পানির ড্রামটা চাগাচ্ছে, কিন্তু ড্রামে একটু পানি নেই বলে ওই জন্য চাগাতে পারছে। তো ও নিয়ে নিয়ে খেলা করছে, তো খেলা করুক। তো হাজব্যান্ড হচ্ছে এখানে মিট মশলা, গরম মশলা, তারপর হচ্ছে এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব এই মশলাগুলো দিচ্ছে। দেখো ক্যাপসিকাম দিয়েছে, টমেটো দিয়েছে। তো দেখো ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবে। তো খেতে না বেশ টেস্টি হয়েছিল। তো এরকম মাংস না বেশ এখন থেকে যা সেন্ট বেরোচ্ছিলো, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, দেখো বিভিন্ন রকম মশলা দিয়ে এখন নাড়ানাড়ি করতেছে, আর আমি চুপটি মেরেই বসেছিলাম, ও রান্না করছে দেখছেন, আমার মাম্মাম হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের বাসার দরজাটা কত বড়, বেশ সুন্দর দেখায়। তো কী করবো, এভাবেই ওখানে আস্তে আস্তে সব কিছুই বড় হয়ে উঠবে। তো দেখো বন্ধুরা, ওই হাঁড়িটাই না পাশে দেখতে পাচ্ছি, ওই হাঁড়িটা আলু সিদ্ধ করেছিলাম, তো সেই সিদ্ধ আলুগুলোই দিয়ে এই মাংসের ভিতরে দিয়েছে। কি করবে, নইলে আবার আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখো ভেবেছিলাম যে আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু হয়ে গেছে হচ্ছে ভালো মাংস রান্না। তো বেশ ভালোই, তো মাংস খেতে বেশ ভালো লাগে। তো মাম্মামও বেশ ভালোবাসে মাংস খেতে, মাম্মাম তো কলিজা খেতে ভালোবাসে, আর হচ্ছে একটু ঠ্যাং একটু হাড় দিলে না খেতে ভালোবাসে, নইলে ও অন্য কিছু খেতে চায় না। ও ছোটো বাচ্চা তো, আর ভয়ও পায় প্রচুর পরিমাণে। তো দেখো কী সুন্দর ঝোল হয়েছে। তো এখন এই কষানো পানি দিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেলে একটু পানি অ্যাড করে বেশ মাখো মাখো করে বানিয়েছিল, বেশ খেতে দারুণ হয়েছিল। তো দেখো এখন না বেশ অনেকটা বেজে গিয়েছে, ঠিক মনে হয় 2টো কি 2:30টা মতন বেজে গিয়েছিল আজকে রান্না করতে, মানে যেহেতু দেরি করে এনেছে। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে, আমি কেটে বেছে নিয়েছি, আমার মাম্মাকে গা ধুয়েছি, আমি গা ধুয়েছি। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের এই রাস্তাগুলো না প্রচুর বর্ষার পানিতে ঝোপঝাড় হয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করছিল, তো দেরি হয়ে গিয়েছিলো। তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে নিয়ে হচ্ছে আমি, আমার মামা মানে আমার হাজব্যান্ড 3জনা খেয়ে নিয়েছি। তো আমার মামা এখন ওর পাপার কাছে আছে, আর আমি হচ্ছে এই বাসনগুলো মাজতে চলে এসেছি। তো বাসনগুলো মাজতে এসে না একবার ফিরে গিয়েছিলাম,
জানো তো কী হয়েছে বন্ধুরা, আমার মাম্মাম না ওর পাপার সঙ্গে একটু মানে খেলা করতে করতে আর খাটে মাথা ঠুকে গিয়েছে, লাফ মেরেও বুঝতে পারিনি। আর ওর পাপা ওর জন্য কী আনতে এসেছে আর ও লেগেছে খাটের কাটে। তো আবার ফের ভীষণ জোরে কান্না করছিল, গিয়ে দেখি ওর পাপা মাথায় পানি দিচ্ছিল। তো আবার আমি গিয়ে আবার ফের কোলে নিয়ে একটু মাথায় পানি দিয়ে ভালো করে থামিয়ে আবার ফের ওর পাপার কাছে দিয়ে এসে আমি এই বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো ওই সাঁড়াশিটা জানো তো আমার হাজব্যান্ড হচ্ছে ওই ডাং নেই করায়, তো ধরতে তো অসুবিধা হয়, তো সাঁড়াশি দিয়ে ধরে। আর যেহেতু রান্না করেছি তো মাংস, তো সেহেতু না একটু তেল ছিটে ছিটে পড়ে গিয়েছে। তো আমি না এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর দেখো এখনও কীরকম রোদ হয়েছে, প্রচুর পরিমাণে রোদ হয়েছে। আর আমাদের কল তো একটু বিকালের দিকে কল টানা হয়, দুপুরবেলা ধরো আমি একাই টানি, তারপরে কিছুক্ষণ পরে পানি প্রচুর পরিমাণে গরম হয়। আর এখন না যেরকম ভাদ্র মাসে যেরকম রৌদ্র দিচ্ছে সেরকম ঠিক গরম দিচ্ছে, আবার তেমনই মাঝে মধ্যে পচানো বৃষ্টি দিয়ে দিচ্ছে। তো বৃষ্টি না হলে এখন বেশ ভালো লাগছে। এখন কেন বলো তো, আমাদের রাস্তা তো প্রচুর কাদার, আমরা গ্রামে বাস করি, তো কি করব, ওই জন্য একটু বৃষ্টি হলে না সমস্যা হয়। এখন বৃষ্টি নেই তো বেশ ভালোই লাগছে একটু কাজ করতে। তো এখন মনে হচ্ছে না কী কাজ করি, কোথায় জামা কাপড় রোদি দেবো, কোথায় কাঠকুটো রোদি দিয়ে শুকিয়ে রেখে দেবো। না তো প্রচুর পরিমাণে এই কদিন বৃষ্টি হয়েছে, তো সেই জন্য। আর এই কাঠগুলো না আমি প্রতিদিনই রোদি দিই, যেহেতু মানে হচ্ছে এখন না অফ ক্যামেরায় বলো অন ক্যামেরায় বলো আমি সবসময়ই রোদি দিই, নইলে তো হচ্ছে উই ধরে পুরো মাটি করে দিচ্ছে। আর যেগুলো হচ্ছে একটু বিকাল বেশ তুলে নিই, তারপরে গুছিয়ে রাখি, আবার ফের সকালে করে রোদি দিয়ে নিই, তাহলে কোনো আর সমস্যা হয় না। তো দেখো বন্ধুরা হচ্ছে সব বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি, নিয়ে হচ্ছে কড়াটা একটু মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে কী হয়েছে জানো, একটু তেল ছিটে মতন, তো আর আজকে না একটু সার্ফও নেই আর একটু বাসন মাজার সাবানও নেই, ওই অল্প পরিমাণে সার্ফ ছিল তো তাই দিয়ে মাজছি। তো প্রথমে দেখো মেজে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো তেল ছিটে ভাবটা চলে গিয়েছে, তারপর ফের একটু সার্ফ দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। তো কলটা টেনে ভালোভাবে বাসনগুলো মেজে নেব। আর আমার এই কড়াটা না ভীষণ প্রিয়, শখের কড়া, যেদিনকে থেকে আমি কিনেছি তার পরের দিন থেকে বাড়ি এসে আমি রান্না করেছি। তো এই কড়া কিন্তু জানো তো বন্ধুরা, আমি একবার আমাদের এখানে একটা বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে না সেখানে বলছিল যে এরকম নেই, প্রচুর পরিমাণে সব ডাং, সরু ডাং, মোটা ডাং এরকম করা আছে, ডাং ছাড়া করা নেই। তো তারপর আমার মাম্মামকে সঙ্গে নিয়ে আমার মায়ের সঙ্গে ডাক্তারবাড়ি গিয়েছিলাম, তো আরও একটা অন্য বাজারে একটু উন্নত মানের, তো সেই বাজার থেকে আমি এই কড়াটা কিনে নিয়েছিলাম। তো প্রচুর আমার শখের কড়া ছিল। তো আমার মায়ে বলে যে দেখিস হাত পুড়িয়ে যেন পুড়ে যায় না, যেহেতু ডাং নেই। তো তো দেখো বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে এখন এই উপুর করে রাখছি। তো আমি না প্রতিদিনই এরকম বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে উপুর করেই রাখি। কেন বলো তো, উপুর করে একটু গুছিয়ে রাখলে না, ওই র্যাকে গুছিয়ে রাখলে তাহলে আর র্যাকের জং পড়ে না, যেহেতু স্টিলের র্যাক তো, নাহলে প্রচুর পরিমাণে জং পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। তো আমার এই র্যাকটার বয়স বেশ 4 বছর, কিন্তু একটুও যেন তো জং পড়েনি, যেহেতু আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি, তো কোনো সমস্যাই হয় না। আর তারপরে দেখো এখন এই ঠিক 3টে মতন বাজে। তো দেখো হচ্ছে আমি এই কাঠগুলো মেলে দিয়েছিলাম, দেখো রৌদ্র বেশ চলে গিয়েছে। তো এখন এই কাঠগুলো আমি সব রান্নাঘরে গুছিয়ে রাখবো, কখন আবার বৃষ্টি এসে যায় তার ঠিক নেই। একদিন ওরকম করেছিলাম, বলছি যে আজকে রৌদ্র হয়েছে তো হোক, হয়তো কালকেও রৌদ্র হবে বলে ভেবে আর হচ্ছে কাঠ বাইরে রেখে দিয়েছিলাম, তারপর দেখি ঝমঝমিয়ে 3 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওই কাঠগুলো সব ভিজে গিয়েছিলো। তারপরে মনে হয় 5-6 দিন ধরে এইসব কাঠগুলো আমি শুকিয়েছি। তো দেখো বন্ধুরা কী সুন্দর রৌদ্র, এখন আমার সেই নাইটি আছে, আমার মামামের জামা কাপড় আছে, এগুলো এখনও হচ্ছে গোছানো হয়নি। আর এই গাছটা দেখেছো, ওল গাছ, এই একটা ওল গাছ আমার হাজব্যান্ড ওলের চাকি এনে রুয়েছিল, তো হচ্ছে ওই ওল গাছ হয়েছে। তারপর হচ্ছে এইগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে নিয়ে যাচ্ছি, কেন বলো তো বন্ধুরা, এগুলোতে না প্রচুর পরিমাণে পেরেক হয়েছে, একটু মানে সমস্যা হলে না পেরেকে হাত কেটে যেতে ভয় লাগে। তো সেই জন্য হচ্ছে একটু মানে বুঝে শুনে নিয়ে যাচ্ছি অল্প অল্প করে। তো এই ভাঁড়গুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা, ওগুলো আমাদের পাখির ভাঁড়। তো একদিন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো দেখো বন্ধুরা ভালোভাবে কাঠগুলো গুছিয়ে নিচ্ছি। তো যদি বন্ধুরা আমার কোন ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তোমাদের সাপোর্ট তো আমার একান্ত প্রয়োজন। তোমরা অনেক বেশি ভালো থেকো, আমার নূতন ভিডিও করতে আরও উৎসাহী দাও। আমাকে একটা লাইক দিলে না আমার মনে প্রচুর আনন্দ হয়। তো তারপরে দেখো কাঠগুলো গুছিয়ে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কিন্তু আমার মামাম তখনও খুব কান্না করছে, ও যেহেতু একটু ঘুমাবে সেহেতু না প্রচুর পরিমাণে কান্না হচ্ছে। তো ধন্যবাদ সকলকে, অনেক ভালো থেকো, টাটা।